হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা করছি গতকালকের রিপ্লাই ভিডিওটা বলার জন্য। মানে গতকালকে যে ভিডিওটা করেছিলাম যে ক্লায়েন্ট ইনভাইটেশন পাঠালে আপনি কিভাবে কভার লেটার পাঠালে ক্লায়েন্ট আপনার জবের জন্য আবার রেসপন্স করে। তো দেখেন, আমি জাস্ট কালকে বলেছিলাম যে এইভাবে যদি পাঠান তাহলে ক্লায়েন্ট একদম খুব তাড়াতাড়ি রিপ্লাই বা রেসপন্স করে। এটা আপওয়ার্কে আপনাদেরকে কেউ এভাবে রিপ্লাই দেখাবে না। তো মজার ব্যাপার হচ্ছে কালকে আমি আপনাকে বলছিলাম আপনাদেরকে যে এইভাবে যদি আপনি কভার লেটার পাঠান আপনার রিপ্লাই আসবে। এবং আমি জানি, আমি এই কভার লেটারটা যখন লিখি আমি কনফিডেন্ট ছিলাম যে এই ক্লায়েন্টের রিপ্লাই আসবে এবং এই জবটা আমার হবে। তো দেখেন ক্লায়েন্ট একদম আমি রিপ্লাই করছি, করার পরে অ্যাজ পার কভার লেটার, এবং তারপরে দেখেন উইদিন 2 আওয়ার্স বা 3 আওয়ার্সের মধ্যে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার মধ্যে ক্লায়েন্ট আবার রিপ্লাই করছে। এবং মোটামুটি তার সাথে আমার 80% একটা কমিটমেন্ট হয়ে গেছে। এবং এই জবটা দেখেন, মজার ব্যাপার, এই জবটা হচ্ছে $15 পার আওয়ার, 40 ঘন্টা পার উইক, এবং এটা লং টাইম। মানে এটা তার সাথে আমি জবগুলো ওইভাবে খুঁজি, ছোট জব আমি খুব একটা অ্যাপ্লাই করি না। তো এটা ধরেন এটা মিনিমাম 1 বছর চলবে। তাহলে আপনারা বুঝতেছেন যে এই একটা জব দিয়ে আমার হয়তো 10,000 বা 12,000 ডলারের বেশি, বা অথবা এটা এমনও হয়েছে যে $20,000ও একটা জব থেকে চলে আসে। তো আমি এটা এই আপনাদেরকে আবার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে জবটা কিভাবে মানে কিভাবে সে রেসপন্স করছে এবং তার রেসপন্সের যে প্যাটার্ন। আমি মোটামুটি নিশ্চিত যে এখন আমাদের দুপুর 1:47 বাজে, আমি এখন মিটিং মানে ভিডিওটা করতেছি। ভোর রাত্রে সে রেসপন্স করছে। কালকে গত রাত্রে আমি অ্যাপ্লাই করছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। এখন আবার আমি রিপ্লাই ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য যে জবটা করার পরে সে রেসপন্স করছে আর আমি এই যে এখন রিপ্লাই দিচ্ছি। হয়তো তার আমাদের বিকাল 6টা বা বিকাল 5:30টার দিকে তার সকাল 7টা বা 8টা হবে, আসবে। আসার পরে হয়তো সে মেসেজ করলে আমরা মিটিংয়ে বসে ডিলটা হয়তো ফাইনাল হয়ে যাবে। এবং আমার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে মেসেজের প্যাটার্ন বা টোন দেখে যেটা মনে হচ্ছে যে এই জবে সে আমাকে হায়ার করবে। এবং হায়ার করলে আমি আপনাদেরকে আবার তখন ভিডিও করে দেখাবো যে হায়ার করছে কিনা। হ্যাঁ, গত দেখেন গত আরেকটা দেখাচ্ছি। এই যে গত কয়েকদিন আগে আবার ঠিক এরকমই জব ইয়ে করেছিলাম, এটা ছোট প্রজেক্ট। তার রিপ্লাই করেছিলাম, এই যে আমাকে হায়ার করছে, কিন্তু এই যে হায়ার করছে, এই যে হায়ার করছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমি বলবো যে এগুলো এমন ট্রিক্স, এই ট্রিক্স গুলো আমি, আপনারা যদি দুনিয়ার মানে ওয়ার্ল্ডের বেস্ট জিনিসটা বুঝতে চান, ওয়ার্ল্ডের বেস্ট জিনিসটাকে কেরিয়ার করতে চান, আপনি চিন্তাও করতে পারবেন না যে এখানে কত সুন্দর কেরিয়ার আছে। আর মজার ব্যাপার হচ্ছে আমি এগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যাতে আপনারা কমফোর্ট ফিল করেন, আপনারা দক্ষ হন। এখন এইটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি আপনার কেরিয়ারকে বেছে নিতে চান, এই ধরনের জব মানে খুব কমফোর্টেবল এবং এস্টিমেশন জবগুলো সবাই করতে পারে। এটার যেটা হচ্ছে যে দেখেন, সে আমাকে দেখেন ওইটা আমি ওই যে কালকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে রিপ্লাই করতে হয়। তাকে ওই ওয়ালাইকুম আসসালাম স্যার দিয়েছিলাম। আমি প্রথম বলেছিলাম যে সে যদি সালাম দেয় তাহলে ওয়ালাইকুম আসসালাম বলতে হবে, বা সে যদি অন্য কিছু বলে সেই পয়েন্টটা আপনাকে সেই জায়গাটায় টার্গেট করে। আমি কিন্তু বেশি লিখিনি, দেখেন 2টা প্যারাগ্রাফ, হয়তো 3 লাইন, নিচে 2 লাইন, আর থ্যাংক ইউ তো দিতেই হয়। তাহলে এই ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখে সে যা কথাগুলো লেখছে, আমি কিন্তু চ্যাট জিপিটির হেল্প নেইনি। চ্যাট জিপিটির যদি হেল্প নিতাম এই জব আমি পেতাম না, একদম সিরিয়াসলি বলতেছি। চ্যাট জিপিটি হেল্প নেবেন না আপনার তা না, কিন্তু আপনি যদি চ্যাট জিপিটি লিখতেন ও ঠিকই বুঝে যেত। এটা আমি বুঝি, আপনারা যে চ্যাট জিপিটি লেখেন আমি যদি বুঝি তাহলে ক্লায়েন্ট তো অবশ্যই বুঝবে। এটা কোনো টুলস ব্যবহার করা লাগে না, চোখে দেখলেই বোঝা যায়। তো আমি জাস্ট জবটাকে আমি ইয়ে করছি, করে তাকে মেসেজ করছি। তারপরে দেখেন সে আমাকে রিপ্লাই করছে। আমি অ্যাপ্লাই ইয়ে করছি কয়টায় দেখেন, রাত 11টা, 11:30টায়। আর সে জবে রিপ্লাই করছে আমাকে 8:45টায়। তাহলে সকাল 8:45, তাহলে 8:45টায় ইয়ে করার পর সে দেখেন এক গাদা জিনিস আমাকে নোটস দিছে যে দেখেন সে আমাকে যেহেতু নিতেই চাচ্ছে, এই কারণে সে কিন্তু অনেক কিছু বলছে। যাই হোক, এগুলো আমি আর পরে দেখালাম না, এটা অনেক বড় হয়ে যায় ভিডিও। আপনারা আবার টিকটকের যুগে আসলে এই মানে টিউটোরিয়াল ভিডিও দেখাটা আসলে অনেক টাফ। মানে ভালো জিনিস মানুষ দেখতে চায় না। আর আমি যদি ভিডিও লম্বা করে ফেলি, আপনারা যদি নাই দেখেন তাহলে আসলে এটা
বানায় কোনো লাভ নেই। তো যাই হোক, আপনারা আগ্রহ প্রকাশ করেন, তারপরে হয়তো লম্বা ভিডিও দেখবেন। তো দেখেন, এটা দেওয়ার পরে সে আমাকে এক গাদা প্রশ্ন করছে। দেখেন যে কতগুলো কতগুলো প্রশ্ন করছে। এই প্রশ্নগুলো এই এই কারণে বলি আপনাকে টাইম দিতে হবে। এই প্রশ্নগুলো উত্তর দিতে আমার 30 মিনিটের মতো লাগছে। আমি এটা চ্যাট জিপিটি কে দিলে চ্যাট জিপিটি উত্তর দিত, কিন্তু ক্লায়েন্ট বুঝে ফেলতো এবং এটা আমার মনের কথা হতো না। যাই হোক, লাস্টে যে দেখেন বলছে, আর ইউ উইলিং টু সাইন নন ডিস এনডিএ, বলে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। হ্যাঁ, এটা যখন এই কথাটা ক্লায়েন্ট বলে, তার মানে আপনি ধরে পড়ালেন যে এই ক্লায়েন্টটা এই 90% আপনার সাথে সে কন্ট্যাক্টে চলে আসবে। হুম, জাস্ট আপনাকে কনফার্ম করতেছে। হ্যাঁ, এরপরে দেখেন সে বলতেছে, উই আর লুকিং লং টাইম এস্টিমেশন রিলেশনশিপ, সো ক্লারিটি অ্যান্ড স্ট্রাকচার আর ইম্পর্টেন্ট ফর আস। এটা স্বাভাবিক ব্যাপার, সে এটা বলবেই। আই লুক ফরওয়ার্ড টু ইউর রেসপন্স। থ্যাংক ইউ দিছে। তো আমিও তার দেখেন ওই অনুযায়ী আমিও, সে যা যা প্রশ্ন করছে কোনো লাইন বাদ দিইনি, ধরে ধরে প্রতিটা লাইনের আমি উত্তর দিয়ে গেছি। উত্তর দিয়ে এবং আমি দেখেন ওই কথাটা আবার লিখছি, কিন্তু ইয়েস আই এম উইলিংলি টু সাইন, এটা আপনাদেরকে বলতেছি। অনেক সময় আমার ক্লাসের স্টুডেন্টদেরকে আমি যে ড্রয়িংগুলো দেওয়ার সেগুলো দিতে পারি, কিন্তু এই যেগুলো এগ্রিমেন্ট করা থাকে এগুলো আমি দিতে পারি না। তো যাই হোক, তারপরে যেটা দেওয়া যায় সেটা আমি দিই। ইয়ে, তো এই জিনিসগুলো আপনাদেরকে এত ডিটেল কেউ বুঝাবে না, এত ডিটেল কেউ ভেঙেও বলবে না। আর আমি চাচ্ছি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কমিউনিটি আগায় আসুক, তাদের কেরিয়ার তৈরি হোক। এখন ডিপেন্ড আপ টু ইউ। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং, ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর কেরিয়ার, ইউ ক্যান জয়েন আওয়ার ইন আওয়ার গ্রেট টিম। আদারওয়াইজ আপনাদেরকে আমার খুব বেশি বলার কিছু নেই। কারণ জাস্ট আমি এটা বলার জন্য বলতেছি না, আপনাদের কনফিডেন্স গ্রো করার জন্য বলতেছি। মানে জেডিসি একাডেমি চোখে আপনারা ওয়ার্ক দেখতে পারবেন, একটা কথা, জাস্ট সিম্পল একটা কথা। জেডিসি একাডেমি এমন একটা জায়গা ও প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা পুরো বিশ্বের দিকে তাকালে বিশ্ব দেখতে পারবেন। এছাড়া আমার আর কিছু বলার নেই, আপনারা খুঁজতে পারেন যে দক্ষিণ এশিয়ায় আর কেউ আছে কিনা। তো দেখেন, আমি তাকে লিখছি যে ইয়েস আই এম উইলিংলি টু সাইন ইন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট পিরিয়ড টু রিভিউ প্রজেক্ট ডকুমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আই ডিড উইথ সেভারেল। আবার আমি দেখেন সাথে একটু অ্যাড করে দিছি। চ্যাট জিপিটি যদি হয়তো এভাবে অ্যাড করতো না, এভাবে ইয়ে করতো না। অ্যাজ ওয়েল অ্যাজ আই ডিড সেভারেল কোম্পানিজ, অলসো আই কিপ অল কনফিডেন্সিয়াল মাই ক্লায়েন্ট ডক্স দ্যাট আই এম প্রফেশনাল। এটা তাকে বোঝাতে হয়েছে যে আমি প্রফেশনাল এবং ওয়ার্ক উইথ 20+ ইউএস বেসড কোম্পানি। এবং আমি যে কথাটা বলতেছি, আমি যে মিথ্যা বলতেছি না, তার একটা গুরুত্ব বোঝাচ্ছি যে আই ওয়ার্ক মোর দেন 20+ ইউএসএ বেসড কোম্পানি অ্যাজ এ পজিশন অফ কনস্ট্রাকশন ম্যানেজার, কোঅর্ডিনেটর, এস্টিমেটর। তাহলে সুতরাং এই পজিশনগুলোয় কেউ যদি 20টা কোম্পানিতে কাজ করে, অবশ্যই সে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ইয়ে করেই কাজ করছে। এবং এই কথাটা যে আমি লিখতেছি, এটা ডেফিনেটলি মিথ্যা কথা লিখতেছি না আপওয়ার্কের মতো একটা প্ল্যাটফর্মে। এবং এটার ব্যাকআপ হিসাবে আমাকে থাকতেও হবে, সে যদি বলে যে কোন কোন কোম্পানি, তো সে আমার প্রোফাইলে গেলে দেখতে পারবে। এবং ওই কোম্পানির ডিটেলস দেওয়া আছে। সে যদি চায় কথার কথা তর্কের খাতিরে ওই কোম্পানিকে ফোন দিলেও সে জানতে পারবে যে আমি এমপ্লয় ছিলাম কিনা। আর আপওয়ার্কের মাধ্যমে যেহেতু আমি টাকা নিছি ওই ক্লায়েন্টের কাছ থেকে, তাহলে আমার তো এভিডেন্স আছে। তো আপনারা আবার ভয় পাবেন না, এভিডেন্স নেই, আপনার 20টা লাগবে না, আপনি একটা কোম্পানিতে করেন, 2টা কোম্পানিতে করেন, বা প্রথম দিকে না করেন, কিন্তু একটা শুরু করেন। শুরু করলে একটা হলেই তো আপনি তখন বলতে পারবেন। মানে একটা, আমি প্রথম কাজটা আমরা ধরা যে এই যে কারণে যে প্রথম কাজটা হচ্ছে আপনার সিঁড়ি। তো যাই হোক, এইভাবে দেখেন আমি একদম প্রমাণ দেখায় দিলাম যে কিভাবে একটা জব ইনভাইটেশন আসে, কিভাবে ক্লায়েন্ট আবার সেই ইনভাইটেশনে আপনার অ্যাপ্লাই করলে রিপ্লাই আসে, এবং এই রিপ্লাই আসলে মোটামুটি আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার জবটা হবে, এবং তাকে কিভাবে আবার রিপ্লাই দিতে হবে। এরপরে এর পরের ধাপটা হয়তো কন্ট্রাক্ট হয়ে যাবে, এই যে কন্ট্রাক্ট অফার হয়তো সে পাঠালে আমরা কাজ শুরু করে দিব। এবং এই এই ধরনের প্রজেক্ট যদি আসে, এটা মিনিমাম আমি ধরে রাখি যে $10,000 থেকে $20,000 ইয়ারলি আমি ইনকাম করতে পারবো এই একটা ক্লায়েন্টের কাছ থেকে। তাহলে আপনারা বোঝেন যে এটা শুধু একটা ক্লায়েন্ট, বিষয়টা এরকম তো না যে একটা ক্লায়েন্ট করলে আমি আর 5টা করতে পারবো না। আপ ফাইবারে আমার রানিং আছে এই সপ্তাহে 6টা ক্লায়েন্ট, আর আপওয়ার্কে আমার রানিং আছে এটা এটা সহ যদি হয় তাহলে 4টা ক্লায়েন্ট। সুতরাং আপনি যে একটা কাজ করবেন বিষয়টা তো তা না, আর যে একটা কাজ করতে চান সে একটা কাজ করতে পারেন, সমস্যা নাই। তো আপনার কেরিয়ারে যদি আপনি উন্নত জায়গা খুঁজতে চান, ডালপালা মেলতে চান, এই ভিডিও আপনার জন্য হতে পারে গ্রেট অপরচুনিটি, অবভিয়াসলি টু বি এ ইন্সপিরেশন ভিডিও। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আহ, কথা বলছিলাম যে ডিসি একাডেমি সিইও, ওয়ার্ল্ড অফ গ্রেট ফ্রিল্যান্সার,
ওয়ার্ল্ডের 1% টপ 1% ফ্রিল্যান্সারদের মধ্যে অন্তর্ভুক্ত। আপওয়ার্কে গিয়ে আমার কোনো ট্যালেন্ট দিয়ে কনস্ট্রাকশন ম্যানেজার সার্চ দিলে সারা বিশ্ব থেকে আমাকে 1 থেকে 2 নম্বরেই পাবেন। তো ভালো থাকবেন সবাই। পরিশেষে একটাই কথা, থিঙ্ক ওয়েল, ডু বিউটিফুল। নিজের জন্য ভালো কিছু করুন, সমাজের জন্য করুন, দেশের জন্য করুন। আসসালামু আলাইকুম।